কেন উনি পালাবেন কেন? উনি কি চুরি করেছেন নাকি? উনি কি চুরি করেছেন? সমস্ত ডকুমেন্টস নিয়ে কাজ করছেন উনি। এই তো হচ্ছে। তো আপনি ফালতু কথা বলছেন। আমি তো ফালতু আমাদের কাছে খবর এসছে সেই জন্য যাচাই করার জন্য আপনার কাছে জিজ্ঞেস। বাজে কথা বলবেন না, সমস্ত ডকুমেন্টস নিয়ে কাজ করছেন। এত বড় একটা নেগলিজেন্স আপনি কি বলবেন এটাকে? কিসের ভিত্তিতে, কিসের চুক্তিতে আপনারা দিয়েছিলেন? এতজনের আজকে এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ যে নির্মীয়মান যে শেডটি ভেঙে পড়েছে ওটা তো বেহেরা ব্রাদার্স রিলিজে ছিল। হ্যাঁ হ্যাঁ। এটা কবে কবে আপনাদের নেওয়া ছিল? কি নেওয়া ছিল মানে কবে আপনারা লিজ নিয়েছিলেন এবং কতদিনের লিজ? সেটা পেপারটা আমি বার করছি, বার করে আমি বলতে পারবো। এক্ষুনি তো ওইভাবে আমার মানে জানা নেই। ওই যে থানা থেকে ওনারা এসছেন, ওনারাও চেয়েছেন ওইগুলো, সেইগুলোরই ব্যবস্থা করছি আমি, কাগজপত্র। ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি উনি দেখেন, কে দেখেন? প্রোপাইটার আছেন, কি নাম, ওনার নাম কি? শম্ভুনাথ বেহেরা। শম্ভুনাথ বেহেরা। ওনার না কোনো নাম্বার পাওয়া যাবে? উনি এখন কোথায় আছেন শম্ভুনাথ বেহেরা? উনি উড়িষ্যা। মানে ওনার ব্যবসাটা মূলত কি ব্যবসা করেন উনি? চায়ের ব্যবসা। চায়ের ব্যবসা। আচ্ছা, ওটা কি মানে চায়ের ব্যবসার জন্য ওই ওয়্যার হাউসটা নেওয়া হয়েছিল, গোডাউন চা? হ্যাঁ হ্যাঁ। আর কবে নেওয়া হয়েছিল, কতদিনের লিজ, কাদের থেকে নিয়েছিলেন? ডেটটা আপনাকে দেখতে হবে, তাই তো? কাগজ একটু দেখে একটু আমাদের বলুন। ডেটটা, কাগজ সব আমার কাছে নেই, তো মুশকিল। আপনারা কখন জানতে পারেন যে ওটা ভেঙে পড়েছে? আমি তো জানতে পারি 12টা নাগাদ। 12টা নাগাদ। কি মানে প্রথম কি খবর এসেছিল? যে এরকম ওটা ভেঙে গেছে আর কি। তারপরে আপনাদের যিনি মালিক তার সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। উনি কি কলকাতায় আসছেন? না, সেটা কথা হয়নি। কি কথা হলো? এরকম ব্যাপার উনি তো দেখছেন, টিভিতেও দেখেছে। আপনি কত বছর এই সংস্থার সঙ্গে জড়িত? আমি 30 বছর। হ্যাঁ। এটাই কি এটা ওই আমাদের যে লিজের কাগজ? হ্যাঁ হ্যাঁ, একটু দেখান। লিজের কাগজটা। এটা হচ্ছে আমাদের এই যে অয়ন ট্রেডার যে আমাদের ইয়ে ছিল, তার সাথে। অয়ন ট্রেডার্সটা কি, সেটা কি ব্যাপার? ওটা কন্ট্রাক্টর। আচ্ছা, অয়ন ট্রেডার্স মানে কন্ট্রাক্টর আপনাদের। আচ্ছা, এটা এটা তাদের সাথে আপনাদের কাগজপত্র। এটা কি আপনারা পোর্ট থেকে লিজ নিয়েছিলেন? হ্যাঁ, পোর্ট থেকে লিজ দিয়েছিলাম। কত বছরের লিজ সেটা কি জানেন? না, বলতে পারবো না। লিজের মেয়াদ কি শেষ হয়ে গিয়েছে না এখন? সবে শুরু তো। কবে নিয়েছিলেন এটা? বছরখানেকের মধ্যে। বেহেরা ব্রাদার্সের অফিসে পৌঁছে যাই আমরা। জি24 ঘন্টা প্রথম ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের প্রতিনিধি দেবাঞ্জনের একের পর এক প্রশ্নে রীতিমতো থতমত বেহেরা ব্রাদার্সের অফিসের এক কর্মচারী, এবং তিনি বলেন যে হ্যাঁ, লিজ নেওয়া হয়েছে, সেই লিজের কাপ। মালিকের নামটা? শম্ভুনাথ বেহেরা। তা উনি কোথায়? উড়িষ্যায়? আপনাকে বললাম তো একবার, কি আশ্চর্য ব্যাপার। কিন্তু আমাদের কাছে যা খবর এসেছে অন্যান্য জায়গা থেকে যে উনি পালিয়ে গেছেন। কেন উনি পালাবেন কেন? উনি কি চুরি করেছেন নাকি? উনি কি চুরি করেছেন? সমস্ত ডকুমেন্টস নিয়ে কাজ করছেন উনি। এই তো হচ্ছে। তো আপনি ফালতু কথা বলছেন। আমি তো ফালতু আমাদের কাছে খবর এসছে সেই জন্য যাচাই করার জন্য আপনার কাছে জিজ্ঞেস। বাজে কথা বলবেন না, সমস্ত ডকুমেন্টস নিয়ে কাজ করছেন। ওনার কাছে 500 লোক কাজ করে, 500 লোকের রুজি দেয়। আপনি কি বলছেন উল্টোপাল্টা কথা? উল্টোপাল্টা না, আমি আপনার কাছে খবর পেয়েছি সেই জন্য আপনার কাছে জানতে চাইলাম। এবার ভুল হলে আপনি বলুন। না না, এমনি জানতে চান সব ঠিক আছে, কিন্তু এইসব উল্টোপাল্টা বলবেন না। উনি এমপ্লয়ীদের কাছে ভগবান আছেন, বুঝতে পেরেছেন তো? সুতরাং উল্টোপাল্টা ওনার সম্বন্ধে বলবেন না। উনি কি কলকাতায় আসছেন? কোথায়, মানে উড়িষ্যার কোথায় আছেন?
আমি জানি না। মানে উনি তো আপনারও ভগবান, আপনার ভগবান কোথায় আছে আপনি জানেন না? এমপ্লয়ীদের ভগবান ভগবান কোথায় আছে আপনি জানেন না? হ্যাঁ জানি। কোথায় আছে? কোন জায়গায় আছে? আমার ভগবান তো না, আমার তো আমার কর্মদাতা ভগবান নয়। আপনার ভগবানটা কোথায় আছে? আমার ভগবান যেখানে থাকার সেখানে আছে। আমারও ভগবান যেখানে থাকার সেখানে আছে। যা আপনার জানতে হয় নর্মালি ভালোভাবে জানতে চান আমি বলবো, উল্টোপাল্টা ওই নেগেটিভ প্রশ্ন করবেন না। দুটো আমি বেহেরা ব্রাদার্স, এই বেহেরা ব্রাদার্সই বন্দরের জায়গাটি লিজ নেয় 30 বছরের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করার জন্য। আর সেই বেহেরা ব্রাদার্সের অফিসে শুধুমাত্র জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখছি। এবং পুলিশও পৌঁছে গিয়েছে, হ্যাঁ পুলিশও পৌঁছে গিয়েছে বেহেরা ব্রাদার্সের অফিসে। মালিকের কোনো খোঁজ নেই এবং বেহেরা ব্রাদার্সের অফিসে যারা রয়েছেন যে এক কর্মচারী তার সঙ্গে একেবারে 1-to-1 সাক্ষাৎকার। আমাদের প্রতিনিধি দেবাঞ্জনের একাধিক প্রশ্নে থতমত খেয়ে যায়। উনিই আমাদের সব। কে আপনাদের ডেভেলপারটাকে, কাকে এটা করতে দিয়েছিলেন? এই যে অস্থায়ী নির্মাণ, এই যে শেডটা একবার অয়ন ট্রেডার্স। হ্যাঁ, কি চুক্তি ছিল তাদের সাথে? আপনাদের চুক্তি কি ছিল? এখানে তো নেগলিজেন্স স্পষ্ট। আমি জানি না অতটা। তরফ থেকে আমি জি নিউজ থেকে আসছি। জি নিউজ। হ্যাঁ, আমি কিছু আপনি ম্যানেজার, আপনি জানেন না? এখানে তো স্পষ্ট নেই। না, কে বললো ম্যানেজার? আপনাকে কে বলেছে এই কথাটা? আপনার নিচের কর্মীরা বলছে আপনি ম্যানেজার। আপনার নিচের কর্মীরা বলছে, তাহলে কি আপনাকে কেন ম্যানেজার বলছে? দাঁড়ান, আপনি আমাকে ম্যানেজার বললে আমি ম্যানেজার হয়ে গেলাম? আমাকে কোনো কাগজ দেখাতে পারবেন একটা? এই অফিস ছেড়ে দিলাম আপনার কাছে যে আমি ম্যানেজার। আমাদের কাছে কেন চাবেন? আপনার নিচের কর্মীরা তো বলছে ওপরে ম্যানেজার বাবু আছেন। ভালোবেসে যদি কেউ কিছু বলে সেটা আলাদা জিনিস। আপনি কোনো রকম ডকুমেন্টস এখানে যদি দেখাতে পারেন আমি মেনে নেবো আপনার কথা। কোনো রকম। অয়ন ট্রেডার্সকে আপনারা কবে এই কাজটা দিয়েছিলেন? এটা মাস 6 আগে হবে সম্ভবত। মাস ছয়েক? 1 বছর, মানে লিজ নেওয়ার পরে এটা হয়েছে। লিজ পেয়েছিলেন 1 বছর আগে, তাই তো? না, আপনি ওইভাবে করবেন না, কিন্তু আমি সব আন্দাজে বলছি, মোটামুটি। আপনাদের প্রতিনিধি এখন ওখানে আছেন? থাকতে পারে কেউ অনেক জায়গা থেকে। এত বড় ঘটনা থাকতে পারে, আপনি কিসের ভিত্তিতে বলছেন? হ্যাঁ, এত বড় ঘটনা যেখানে এতজন, মানে এরকম ভয়ঙ্কর ঘটনা সেখানে থাকতে পারে, আপনি কি করে বলছেন? আমি তো দেখিনি। মানে আপনাকে যে, মানে আপনি একটা কর্মী, যেখানে আপনার মানে মালিককে আপনি ভগবান বলে মানেন, সেক্ষেত্রে আপনার কর্মীরাও তো ভগবান। সব রিপোর্ট যে আমাকে দেবে তার কোনো মানে নেই তো। ও সরি, সব রিপোর্ট যে আমাকে দেবে তার কোনো মানে নেই তো। চুক্তি কি ছিল? আপনি যদি অয়ন ট্রেডার্সের সাথে চুক্তির কাগজটা কি দেখাতে পারেন? না, মানে সেটা কেন? সেটা কি এই মুহূর্তে আমার কাছে নেই। কার কাছে আছে? ওটা খুঁজতে হবে কোথায় আছে। মানে যাকে কাজ করতে দিয়েছেন তাদের চুক্তির কাগজ আপনাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন না? আপনাকে দেখিয়ে কি হবে? আমি থানায় যাচ্ছি, থানায় গিয়ে দেখাবো তো। আপনাকে দেখাতে যাব কেন চুক্তির কাগজ? আপনি মানে কি বুঝবেন? তার মানে আছে আপনি চুক্তির কি বুঝবেন? এখানে তো চুক্তিতে নেগলিজেন্স আছে আপনাদের। আপনাকে কি করে এই ঘটনা? আমি থানায় যাচ্ছি, তা আপনি থানায় চলুন, থানায় গিয়ে দেখবেন। মানে এত বড় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এরকম কি আপনারা ভাবতে পেরেছিলেন যাদের উপর কাজটা? কখনো ভাবতে পারিনি, কখনো ভাবতে পারিনি। অয়ন ট্রেডার্স কি আগে এরকম কাজ করেছে? সেটা বলতে পারবো না। তো সেটা কি জানতেন না? না জেনে তাকে এরকম কাজ দিলেন কেন? সেটা বলতে পারবো না, আমি কাজটা দিইনি। আপনার মালিক কি ওখানে পৌঁছেছেন, ঘটনাস্থলে পৌঁছেছেন? কতক্ষণে পৌঁছবেন? এই বললাম আমি উড়িষ্যা। আপনার কি একটু উড়িষ্যার কোথায় আছে? উড়িষ্যা বড় রাজ্য। এদিকে মেদিনীপুরের বর্ডার থেকে ওদিকে ছত্তিশগড়ের বর্ডার, বড় রাজ্য। উড়িষ্যার কোথায় আছে? আমাকে বলে যায়নি।
সে আমাকে বলে যেতে বাধ্য না। বুঝতে পেরেছেন? মানে এত বড় একটা ঘটনা হয়ে গেছে এরকম পরে আপনি জানেন না আপনার প্রতিনিধি ওখানে কে আছেন? আপনাদের তো নিচে দেখলাম অফিসের লোকেরা কাজ করছে, আপনার প্রতিনিধি কে আছে? আমাদের প্রতিনিধি থাকতে পারে ওখানে, আমি এখনো জানি না। আপনি নিশ্চিত নন? যাইনি এখনো, আমি যাইনি, যার জন্য আমি দেখিনি, আন্দাজে বলতে পারবো না। তো আপনি দেখুন, জিজ্ঞাসা করুন, ওখানে নিশ্চয়ই থাকবে কেউ। মানে আর চুক্তির কাগজও পাচ্ছেন না এখানে? এখানে আপনি তো বললেন যে আমি থানায় নিয়ে যাব, আপনাকে দেখাবো না। আচ্ছা, বা এতক্ষণ আপনি প্রথমে বলছিলেন চুক্তির কাগজ পাওয়া যাচ্ছে না। একবারও বলিনি। আপনি বলেছেন আমাদের একবারও বলিনি। আপনি বলেছেন যে চুক্তির কাগজটা কোথায়? ওনাদেরকে বলেছি আমি যে আপনি আমাদের বলেছেন যে ওটা খুঁজছি, এখন আপনার কাছে পাওয়া যাচ্ছে চুক্তির কাগজটা। কি চুক্তিতে কি ছিল সেটা যদি একটু বলেন। চুক্তিতে কিচ্ছু বলবো না আপনাকে, সরি, কিচ্ছু বলবো না আপনাকে। আপনার নামটা বলবেন? একবার বলেছি, আরেকবার বলুন। না আর একবার বলতে হবে যে প্রয়োজন নেই কোনো, একবার বলে দিয়েছি, প্রয়োজন নেই আর। অর্থাৎ দেখা যাচ্ছে যে সংস্থার যিনি ম্যানেজার তাকে যখনই চুক্তির কথা যতবার তাকে চুক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে ততবারই তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে তিনি কিন্তু প্রথমে বলেছেন চুক্তি নেই, তারপরে আপনার সংস্থার কর্মীরা তাহলে কি করে আপনাকে ম্যানেজার বলেন? পৃথিবীর কোন সংস্থা আছে আপনি বলেছেন ভালোবেসে ম্যানেজার বলে? পৃথিবীর কোন? আপনার নিচে কর্মীরা আপনাকে ম্যানেজার বলছে যে ওপরে ম্যানেজার বাবু আছে। নিজে কে কর্মী বলেছে আমি নিজেই জানি না। আপনি ভালোবেসে ম্যানেজার? আরে কি জানি, মহা মুশকিল। আপনি বলুন না আমার ম্যানেজার, তা অসুবিধা কি আছে? তাহলে আপনার কাছে এত কাগজপত্র কেন? সবাই আপনার কাছে কেন? আমার কাছে কাগজ তাহলে তো আপনি নিশ্চয়ই। আমি জোগাড় করছি এখন একটা একটা করে। চুক্তির কাগজে চুক্তিতে কি ছিল? সব আছে। থানায় চলুন, ওখানে গিয়ে দেখাবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে সংস্থার পদস্থ কর্মীর সঙ্গে কথা বললে তিনি মেজাজ হারাচ্ছেন, এবং তিনি প্রথমে বলছিলেন যে চুক্তির কাগজ তাদের নেই। অয়ন ট্রেডার্স বলে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল সেই কাজ, এবং তারপর সেই সংস্থা মিথ্যে কথা বলছেন আপনি। আপনি তো বলছেন আপনি হচ্ছেন একজন মিথ্যেবাদী সাংবাদিক। আপনি তো একটু আগে বলছিলেন আপনি গোল করছেন ব্যাপারটাকে। কিসের গোল? এত বড় একটা নেগলিজেন্স আপনি কি বলবেন এটাকে? কিসের ভিত্তিতে, কিসের চুক্তিতে আপনারা দিয়েছিলেন? এতজনের আজকে এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, তারপরে আপনি কি করে আপনি বলছেন যে সংবাদ মাধ্যমকে মিথ্যাবাদী? সংবাদ মাধ্যমকে মিথ্যাবাদী বলছি না, আপনাকে বলছি, পার্টিকুলার আপনাকে। অসত্যের অপলাপ করেছেন। আপনাকে যে কাগজ দেখতে চাইলে আপনি প্রথমে বলেছেন যে চুক্তির কাগজ খুঁজছি, আর ওদিকে তারপরে বলছেন যে চুক্তির কাগজ। আপনি সাংবাদিকতা পাস করেছেন কিনা, কোথা থেকে এসছেন ভগবান জানে। এত মিথ্যে কথা কেন বলেন? গোল করে আপনি তো গোল করে ঘোরাচ্ছেন। বেহেরা ব্রাদার্সের কর্মী একেবারে রেগে লাল। খুব সত্যি প্রশ্নে বড্ড রাগ হলো ওনার। উনি জানেন না ওনার মালিক কোথায়। উনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন ফোনে কথা হয়েছে, তবে মালিক কোথায় তিনি জানেন না। তিনি বলছেন উড়িষ্যায় থাকে। উড়িষ্যায় কোথায় থাকে তিনি কিছু জানেন না। এত বড় একটা বিপর্যয় হয়ে গেল, এইভাবে খেপে গিয়ে তো এড়ানো যায় না, দায়িত্ব তো তাদের বর্তায়। দেবাঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। দেবাঞ্জন, খুব সহজ প্রশ্ন, এই বিপর্যয়ের দায় কার? সরাসরি যদি জিজ্ঞেস করা যায় ওই খেপে যাওয়া কর্মীকে। একদমই সংস্থার কর্মী, এক পদস্থ কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সেটা হচ্ছে যে এই স্ট্রাকচার কি করে ভাঙলো? হ্যাঁ, এই স্ট্রাকচার কি করে ভাঙলো? কি বোকা প্রশ্ন। বোকা কিসের? এরকম ঘটনার পর আপনি হাসছেন? হাসছি আপনার কথা শুনে। ঘটনার পরে মতো কথা বলছেন কেন? ওখানে যান, পারলে কিছু উদ্ধার করুন ওদের। আপনার প্রতিনিধি ওখানে গেছে, আপনি তো এখনো বলতে পারেননি আপনার প্রতিনিধি ওখানে গেছেন কিনা। ওখানে গিয়ে দেখে আসুন। বলুন কে গেছেন, দেখে আসুন। আপনি বলুন ওখানে কে গেছেন। আপনি চেনেন নাকি তাকে? আরে আপনি নাম বলুন। আপনার প্রতিনিধির সাথে তো কথা বলতে লাগবে। আপনি বলছেন আপনার মালিক উড়িষ্যা আছে। উড়িষ্যা বিশাল রাজ্য, উড়িষ্যার কোথায় আছে? ওইদিকে খবর আসছে আপনার মালিক পালিয়েছে। কোন খবরটা ঠিক? ওখানে কোন খবরটা ঠিক? মালিকের পালিয়ে কে বলেছে?
পালিয়ে খবর শোনা যাচ্ছে। কে বলেছে? কোথা থেকে পেয়েছেন আপনি? আপনাকে সূত্র বলতে তো আমি দায়বদ্ধ নই। এত বড় একটা বিপর্যয় আপনাকে কে ঘটলো, দায়টা ফ্যাক্টটা কার? কি একটু সেটাই ওনাকে জিজ্ঞেস করো প্লিজ। ফ্যাক্টটা বলে দিয়েছি, ফ্যাক্টটা গিয়ে ওখান থেকে জানুন। আর কাগজপত্র যেটা, আপনারা কি এর দায় এড়াতে পারেন? শুনুন, আমরা লিগালি সব কাজ করছি। এরপর দায় এড়াতে পারি কি পারি না সেটা আইন বুঝবে। জায়গাটা তো পোর্টের জমি। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওটা আপনারা পোর্ট থেকে লিজ নিয়েছিলেন। তাই তো পোর্টের থেকে আপনারা লিজ নিয়েছিলেন। লিজ ছাড়া এমনি এমনি বানিয়ে দিলাম। কবে লিজ? উত্তেজিত হচ্ছেন কেন? কবে লিজ নিয়েছিলেন? আপনি লিজটা কবে নিয়েছিলেন? লিস্টটা আমার এই মুহূর্তে মনে নেই, বছর খানেকের মতো। এটা একই জিনিস বারবার কি? অয়ন ট্রেডার্সকে আপনারা কবে দিয়েছেন? 6 মাস আগে। এই 1 বছরের মধ্যেই যা কাজকর্ম হচ্ছে। অয়ন ট্রেডার্সের সাথে যে চুক্তি, সেই চুক্তিতে কি ছিল? যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে চুক্তি, সেই চুক্তিতে কি ছিল? চুক্তিতে যা ছিল আপনাকে বলবো না। চুক্তিতে যা ছিল আপনাকে বলবো না। কেন এত হাইড অ্যান্ড সিক কেন? মানে আমরা জানতে চাইছি, এরম একটা ঘটনার পরে আপনার যে চুক্তিতে কি ছিল? লাভটা কি হবে? এই যে এত ক্ষতি হয়ে গেল, কি উদ্ধার হবে? করবেন উদ্ধার? আপনার প্রতিনিধি ওখানে ছিলেন? আমি তো আপনার প্রতিনিধিকে জানি না। আপনার প্রতিনিধি কে আছেন ওখানে? ওখানে অনেক আছে, গিয়ে দেখুন। জিজ্ঞাসা, এই টিমকে লিড করছেন কে তিনি? ওখানে জিজ্ঞাসা, মালিকের নাম? ওখানে জিজ্ঞাসা করুন। মালিকের নাম? আপনার কানে যদি সমস্যা থাকে, আপনার মালিকের নাম? আপনার কানে সমস্যা থাকলে, আপনার মালিকের নাম কি? কানে সমস্যা থাকলে আপনি কান সারিয়ে সাংবাদিক। আপনার মালিকের নাম কি? আপনার মালিকের নাম বলতে আপনি কেন কুণ্ঠিত হচ্ছে? কতবার বলতে হবে আপনাকে? আপনি বলুন আপনার মালিকের নাম। কতবার বলতে হবে? আপনার মালিকের নাম বলুন। কেন? আপনি বলুন। কতবার জানতে চাইছি। আপনি, হ্যাঁ বলুন, আপনি লিখে দিন আমাকে। আপনি, আমি আপনাকে পেন দিচ্ছি। আপনাকে আপনি লিখে দিন আপনার। হ্যাঁ, নিন। কোথায় লিখবো? দিন। আমরা কপালেই ছাড়াবো, আপনি দিন, লিখুন। হ্যাঁ বলুন, আপনার মালিকের নাম বলুন। বলুন। হ্যাঁ বলুন। আপনি বলুন। শম্ভুনাথ বেহেরা। আপনার মালিকের নাম শম্ভুনাথ বেহেরা। শম্ভুনাথ বাবু কোথায় এখন? উত্তেজিত করবেন না। আমি এমনি জানতে চাইছি। আমি আপনাকে উত্তেজিত করছি না। শম্ভুনাথ বাবু কোথায়? হয়ে গেছে, আর উত্তেজিত করবেন না। মানে আপনি কি হুমকি দিচ্ছেন আমাদের? হুমকি না। শম্ভুনাথ বাবু পালিয়ে গেছেন। বকলোলকে বোঝানোর চেষ্টা। শম্ভুনাথ বাবু পালিয়ে গেছেন শোনা যাচ্ছে। আপনি শুনুন, গিয়ে যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞাসা করুন। যার কাছে শুনেছেন তার কাছে জিজ্ঞাসা করুন। আর আপনার নামটা বলুন। বারবার বলবো না। আপনি তো লিখে দেন। আপনি আরেকবার বলুন। শম্ভুনাথ বেহেরা। বলুন আপনার নাম বলুন। বাদল পাল। আপনি থাকেন কোথায়? কত বছর এই সংস্থায় কাজ করছেন? সব বলে দিয়েছি। দেখুন, ওটা কত বছর কাজ করছেন আপনি? এত বছর কাজ করে কেন আপনি এখনো বলতে পারছেন না যে চুক্তি কি ছিল? কাদের এই কনস্ট্রাকশন দেওয়া হয়েছিল? অয়ন ট্রেডার্স আপনি বলেছেন, তাদের সাথে আপনাদের কি চুক্তি ছিল? আপনার সাথে বলছি না, আমি প্রয়োজন বোধ করছি না আপনাকে বলার জন্যে। দেবাঞ্জন, সেক্ষেত্রে অয়ন ট্রেডার্সের কারোর সঙ্গে কথা তো তিনি বলিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা তিনি জানেন এবং এই মুহূর্তে ওনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। উনি থানার দিকে মুভ করছেন, আমরা ওনার সঙ্গে যাচ্ছি। বাদল পাল সংস্থার, উনি বলেন যে ওনাকে ভালোবেসে সবাই ম্যানেজার বলেন, কিন্তু সংস্থার কর্মীরা জানিয়েছেন যে উনি সংস্থার ম্যানেজার এবং ওনাকে, অর্থাৎ দেবাঞ্জন, অর্থাৎ আমাদের ক্যামেরা থেকে লোকানোর জন্য ওনাকে বের করা হয়েছিল। হ্যাঁ, একদমই কিছুক্ষণ আগেই পুলিশরা এসেছিলেন এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিছু কাগজপত্র নিয়ে ওই বাদল বাবুকে থানায় যেতে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি থানায় যাবেন।
এবং একে একটু আগে আমরা দেখলাম আমাদের ক্যামেরায় ধরা পড়লো উনি বেরিয়েছিলেন, কিন্তু ওনাকে এখান থেকে কোনো রকমে ফাঁকতালে বের করে আবার ঢুকিয়েছে যাতে আমাদের ক্যামেরার মুখোমুখি, আমাদের জি24 ঘন্টার প্রশ্নের মুখোমুখি ওনাকে এই বেহেরা ব্রাদার্সের যে অফিস, সেই বেহেরা ব্রাদার্সের যিনি ম্যানেজার বাদল পাল, তিনি এখন ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে আছেন। তিনি ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে আছেন। আমাদের সেই প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারছেন না, আমি একটু ফিরে যাব, জানতে চাইবো এই যে বেহেরা ব্রাদার্স কিভাবে কাজ করেছে। যেটা বাদলবাবু আমাদের জানিয়েছেন, হ্যাঁ। 1 বছর আগে পোর্টের কাছ থেকে এই জমি তারা লিজ নিয়েছিলেন, কিন্তু কত বছরের লিজ যখন আমরা তার কাছে জানতে চাই তখন উনি বলেন যে তিনি এটা কাগজপত্র দেখতে হবে, বলতে পারবেন না। তখন সেই সময় ঘরে কলকাতা পুলিশের অফিসাররা উপস্থিত ছিলেন, তাদের উনি কাগজ দেন এবং তখন আমরা জানতে পারি যে অয়ন ট্রেডার্সকে তারা লিজ পাওয়ার পর 6 মাস আগে অয়ন ট্রেডার্সকে এই কাজটা তারা দিয়েছিলেন। কিন্তু কি চুক্তি ছিল, কনস্ট্রাকশনের দায়িত্ব কে ছিল, এই প্রশ্ন যখনই তাকে করা হয় তখন কিন্তু তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিককে তিনি সঙ্গে সঙ্গে নানা রকম ব্যক্তিগত আক্রমণে চলে আসেন এবং একটা সময়ের পর তাকে তার সংস্থার কর্মীরা তাকে নিয়ে বেরোন, হাত ধরে টেনে নিয়ে বেরোন। এই মুহূর্তে তিনি আবার ঘুরে এসে এই ঘরের ভিতর ঢুকে বসে আছেন এবং তিনি জানিয়েছেন তার এই ফ্লোরের নিচেই রয়েছে তাদের অফিস। সেখানকার কর্মীরা জানিয়েছেন যে বাদল পাল এখানকার ম্যানেজার, তিনি 30 বছর কাজ করছেন। তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার প্রতিনিধি কে আছেন ঘটনাস্থলে, তা তো তিনি বলেননি, এবং তিনি যে 30 বছর ধরে সংস্থার ম্যানেজার তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন যে আমি ম্যানেজার নই, লোকে ভালোবেসে আমায় ম্যানেজার বলে। পৃথিবীর এমন কোনো সংস্থা বোধহয় বেহেরা ব্রাদার্সই সেই সংস্থা যেখানে লোক ভালোবেসে ম্যানেজার হন, তিনি কাগজে কলমে ম্যানেজার নন। এরকম আশ্চর্য খবর, এরকম আশ্চর্য কথা উনি এরকম মর্মান্তিক ঘটনার পর ক্যামেরার সামনে বলে যাচ্ছেন। একদমই দেবাঞ্জন, বোঝাই গেল তুমি যখন প্রশ্নের উত্তর চাইছিলে, যখন চেপে ধরছিলে, তিনি কিভাবে রেগে গেলেন সেটা আমরা দেখতেই পারলাম, আমাদের ক্যামেরায় দর্শকরাও দেখেছেন।